সো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। আর আজকে আমি যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে সেই ব্যারাকপুরে। তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই প্ল্যানটা ছিল যে যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না। এখন আমার বন্ধু বললো চল তোকে খাওয়াবো, ওই জন্য ভাই এখন যাওয়া হচ্ছে। তো চলো পুরো একদম শ্রীরামপুর স্টেশনে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে, চলো। সো হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করতে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো বিরিয়ানির নতুন বিরিয়ানির শোরুমটা যেটা হয়েছে সেটা কেমন হয়েছে, ডেকোরেশন কেমন, কোয়ান্টিটি, প্রাইস কেমন, বিরিয়ানির কোয়ালিটি কেমন এবং মাটনের চিকেনের সাইজ নিয়ে তোমাদের নিশ্চয়ই অজানা কিছু নয়, তো একবার দেখাবো। চলো লেটস গো। আমরা চলে এসেছি ব্যারাকপুরের ঘাট, ফেরিঘাট। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই। আপনারা একবার দেখিয়ে দিই। তো এই যে সামনে অটোতে চলে এসেছি, টোটোয় এখন বসে আছি। ব্যারাকপুর স্টেশনে যাব। ফেরিঘাট থেকে নেমে ব্যারাকপুর স্টেশনে টোটো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টোটো আছে। আপনারা বললে আপনাদেরকে ব্যারাকপুর স্টেশনে নামিয়ে দেবে। এবার চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যারাকপুর স্টেশনে নেমে আউটলেটটা বিরিয়ানি আউটলেটটা। চলুন। তো এখানে আওয়াজটা খুব বেশি, তাও দেখে না। ওখানে হচ্ছে একটা দাদা বৌদি বিরিয়ানি, ওখানে ওটাতে আমরা যাবো একটু পরে। এখনও আউটলেটটা খুলে নিয়ে এখনও বসে আছি আমরা। আর ওইখানটায় আরেকটা দাদা বৌদি আছে, যেটা ওই যে পাঁচতলা, যেটা সবাই এসে ভিডিও বানায়, ওইটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে আসল দাদা বৌদি, কিন্তু আমরা যাব অন্য একটা দাদা বৌদি। বলছি স্যার, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে। আমরা এই দাদা বৌদিতেই যাবো, অন্য কোথাও যাবো না। এটা দিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। আপনারা ওয়েট করুন, 11টার সময় এটা আউটলেটটা খুলে 11টা বাজে, তারপর দিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরটা অ্যাম্বিয়েন্সটা কীরকম। চলুন।
বাড়ির দিকে যাবো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, ওখান থেকে দিয়েছে 20 টাকা প্রাইস। চলো আজকের মতো ব্লগটা এখানেই। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো লেটস